Law Insight Law, protecting your rights with integrity. আজকে আলোচনা করব একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কাজ শুরু করার আগে কোন কোন বিষয় অবশ্যই জানা উচিত। নতুন অনেকেই মনে করেন আজকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলে আদালতে ভালোভাবে কাজ করা সম্ভব, কিন্তু বাস্তবে একজন দক্ষ আইনজীবী হতে হলে আইনের জ্ঞানের পাশাপাশি আদালতের ব্যবহারিক কার্যক্রম, পেশাগত নৈতিকতা এবং সিনিয়রের কাছ থেকে শেখার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক। কি কি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসাবে কাজ শুরু করার আগে। আদালতের কাঠামো সম্পর্কে জানুন। বাংলাদেশের বিচার ব্যবস্থার বিভিন্ন স্তর সম্পর্কে পরিষ্কার ধারণা রাখুন। কোন মামলায় কোন আদালতে হয়, কোন আদালত কি এখতিয়ার, এসব জানা জরুরি। যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ, জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মেট্রোপলিটন আদালত, বিশেষ বিভিন্ন ট্রাইব্যুনাল। আদালতের সময়সূচি সম্পর্কে সচেতন থাকুন। আদালতের সময়সূচি জানাটা খুবই জরুরি। কখন আদালত বসে, কখন কজ লিস্ট প্রকাশ করা হয়, কখন মামলার ডাক হয়, এসব বিষয়ে সময়মতো উপস্থিত থাকা একজন আইনজীবীর অন্যতম গুণ। যেমন মামলার ডাক, হাজিরা প্রদান, তারিখ নেয়া, সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক এবং আদেশ ও রায় সংগ্রহ। মামলার ফাইল কিভাবে পরিচালনা করতে হয় সেটা শিখতে হবে। ফাইল সাজানো, নথি সংরক্ষণ, অর্ডার শিট পড়া এবং পরবর্তী তারিখে নোট করার অভ্যাস গড়ে তুলুন। মামলার গ্রহণের নিয়ম: ফাইল সাজানো, সংরক্ষণ, কজ লিস্ট দেখা, অর্ডার শিট পড়া, পরবর্তী তারিখ নেক্সট ডেট নোট করা। কজ লিস্ট পড়া অবশ্যই শিখতে হবে। 4 নম্বরে কজ লিস্ট সম্পর্কে বলা হয়েছে, আবারও বলা হচ্ছে কজ লিস্ট, কারণ কজ লিস্ট হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিদিনের কজ লিস্ট দেখে কোন আদালত কখন আপনার মামলা ডাক হতে পারে তা আগেই জেনে নিন। আবেদন ও পিটিশন ড্রাফটিং শিখুন। বেইল পিটিশন, প্লেন্টস কিভাবে লিখিত জবাব, রিভিশন, আপিল, অ্যাফিডাভিট, ভাকালতনামা ইত্যাদি সঠিকভাবে লিখতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন প্ল্যান্টস, রিটেন স্টেটমেন্ট, বেইল পিটিশন, ক্রিমিনাল পিটিশন, সিভিল, মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশনস। মিসেলিনিয়াস অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের বা বিবিধ। অ্যাফিডেভিট, পাওয়ার অফ অ্যাটর্নি, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি ভালোভাবে পড়ুন। সিপিসি, সিআরপিসি, সাক্ষ্য আইন, দ্বন্দ্ববিধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ আইন প্রতিনিয়ত অধ্যয়ন করুন। নজির, কেস ল অনুসন্ধান করতে শিখুন। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিভাবে খুঁজে বের করতে হয়, সেগুলো কিভাবে যুক্তিতে ব্যবহার করতে হয় তা শিখুন। আদালতের শিষ্টাচার মেনে চলুন এবং পেশাগত নৈতিকতা। বিচারকের সঙ্গে কথা বলার নিয়ম, আদালতে দাঁড়ানোর পদ্ধতি, পোশাক পরিচ্ছদ এবং আচরণ সর্বদা পেশাদারিত্বে বজায় রাখুন। পেশাগত নৈতিকতা: ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করা, সত্য ও সততার সঙ্গে কাজ করা, আদালতের প্রতি সম্মান প্রদর্শন, বিচারক, আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে শালীন আচরণ, ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনুন। এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ক্লায়েন্টের কথা যদি আপনি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে কিন্তু আপনি কেসটা ভালোভাবে স্টাডি করতে পারবেন না আর আপনি কেসে হেরে যাবেন। কোনো তথ্য না বুঝে সিদ্ধান্ত দেবেন না, আগে সব তথ্য নথি সংগ্রহ করুন, তারপর আইনগত পরামর্শ দিন। ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করুন। একটা আইনজীবী সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে, ভালো বৈশিষ্ট্য, ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষা করা। আপনি ক্লায়েন্টের কাছে যা শুনলেন সেটা আপনি নিজের মধ্যে রাখবেন, কারণ এটা সব থেকে গোপনীয় একটা ব্যাপার। যদি এটা ফাঁস হয়ে যায় তাহলে কিন্তু আপনি কেসে হেরে যাবেন। তাই আইনজীবীর অন্যতম নৈতিক দায়িত্ব হলো ক্লায়েন্টের তথ্য গোপন রাখা। সিনিয়রের কাছ থেকে শিখুন। সিনিয়র আইনজীবী অবশ্যই আপনার থেকে অনেক অনেক বেশি জানেন। তাহলে সিনিয়র আইনজীবীর নিকট থেকে যুক্তি, ড্রাফটিং এবং আদালতের উপস্থাপনা ধরন মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন। কিভাবে পর্যবেক্ষণ করবেন? আপনি সিনিয়রের সাথে কোর্টে যাবেন। সিনিয়র কিভাবে কথা বলে, কিভাবে তার বক্তব্য উপস্থাপন করে, কিভাবে কেস স্টাডি করে, জজ সাহেবের সাথে কিভাবে কথা বলছে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে এবং সিনিয়রের কাছে ভালোভাবে পরামর্শ নিতে হবে। কিভাবে ড্রাফটিং লিখবেন, কিভাবে আপনি কেস স্টাডি করবেন, কিভাবে পরবর্তীতে কোন মামলার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ, সবই আপনার সিনিয়রের কাছ থেকে শিখতে হবে। আদালতের কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করুন। পেশাদার এবং ভদ্র আচরণ আপনার কাজকে সহায়তা করবে বা সহজ করবে, কারণ আদালতের কর্মচারীদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ওখানে কোনো কাজ করতে পারবেন না। অতএব আপনাকে সবসময় আদালতের কর্মচারীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। প্রতিটি মামলার নোট তৈরি করুন। মামলার গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ, সাক্ষী, পরবর্তী করণীয় সব লিখে রাখুন। এটা আপনি আপনার নিজের জন্য আপনি ডায়েরি করবেন। সেই ডায়েরিতে আপনি মামলার তারিখ লিখবেন,
সেই মামলার সাক্ষী কে ছিল, এটা তো আপনাকে দেখতেই হচ্ছে, ডায়েরি মেনটেন করতে হচ্ছে। সিনিয়র ডায়েরিতে আপনি নিজের ডায়েরি করতে পারেন, কারণ এই তথ্যগুলো আপনি যখন পরবর্তী স্টাডি করবেন বাসায় বসে, দেখবেন যে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে গেছে। প্রযুক্তি ব্যবহার শিখুন। এমএস ওয়ার্ড, পিডিএফ, ইমেল এবং অনলাইনে কজ লিস্ট ব্যবহার দক্ষ হন। কারণ এমএস ওয়ার্ডে আপনাকে অনেক সময় মামলার ড্রাফট লিখতে হতে পারে, এগুলো আপনাকে আগেই কম্পিউটারে ভালো দক্ষতা রাখতে হবে। পিডিএফ ফাইল খুব সহজ একটা বিষয়, ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইল করা হয়, কারণ কিছু কিছু ফাইল আছে যেগুলো আপনাকে পিডিএফ ফাইল আকারে অনলাইনে পাওয়া যায়, সেগুলো আপনাকে ওয়ার্ড ফাইল করতে হতে পারে। আবার ওয়ার্ড ফাইলগুলো পিডিএফ ফাইল করে আপনাকে মেইল করতে হতে পারে। এই জন্য মেইল এবং পিডিএফ ফাইল এবং এমএস ওয়ার্ডের উপর খুবই জোর দেওয়া হয়েছে। আর অনলাইন কস্ট লিস্ট, অর্থাৎ আপনি যখন ডায়েরিতে কস্ট লিস্ট দেখে দেখে আপনি মামলা তারিখ তুলতে যাচ্ছেন, এটা আপনি অনলাইনে দিয়ে দিচ্ছে। এখন প্রতিটা কোড আপনি অনলাইনে সার্চ করে দেখে ডায়েরি লিখে নিতে পারছেন, অর্থাৎ আপনাকে আর কষ্ট করে বিভিন্ন কোর্টরুমে ঘুরতে হচ্ছে না। আইনের নিয়মিত আপডেট করুন। নতুন আইন, সংশোধনী এবং গুরুত্বপূর্ণ রায় সম্পর্কে নিয়মিত জানুন। সময় ব্যবস্থাপনা করুন। একই দিন একাধিক আদালতে কাজ থাকলে আগে থেকেই পরিকল্পনা করুন যে কোন আদালতে কোন সময় আপনার কেসটা রয়েছে, আপনি কোন কাজটা আগে করবেন। কারণ এটা তো আপনার নিজের মর্জির উপরে নির্ভর করে না, নির্ভর করে আদালতের উপর, যে কোন আদালত কোন সময় বসবে। একটা 11টায় বসতে পারে, একটা 10টায় বসতে পারে, একটা 12টায় বসতে পারে, একটা 2টায় বসতে পারে। সেক্ষেত্রে আপনাকে বিষয়গুলো আগেই মাথায় রাখতে হবে এবং আপনাকে সেই মাফিক মাথায় রেখে কাজ করতে হবে। যোগাযোগ দক্ষতা বাড়ান। স্পষ্ট, সংক্ষিপ্ত এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। অর্থাৎ আপনি জজ সাহেবের সাথে কথা বলছেন, সেটি স্পষ্ট হতে হবে, কথাটা সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করতে হবে। দুই কথায় যদি আপনি বেশি করে বোঝাতে চান, বেশি কথা বলে, তাহলে জজ সাহেব বিরক্ত হতে পারেন। অতএব সংক্ষিপ্ত কথায় মূল কথাটা আপনি বলবেন। ধৈর্য ধরুন। শুরুর দিকে কাজ কম থাকতে পারে, হতাশ না নিয়ে নিয়মিত আদালতে উপস্থিত থাকুন এবং শেখার চেষ্টা চালিয়ে যান। অর্থাৎ আপনি কোর্টে গেলেন, ভাবলেন না এটা তো এখন এত তাড়াতাড়ি অনেক সময়ের ব্যাপার, এটা করা যাবে না, কিন্তু এটা আপনার ভুল ধারণা। আপনাকে খুবই মনোযোগ দিয়ে ধৈর্য ধারণ করে কাজগুলো শিখতে হবে, তাহলে আপনি সফলতা লাভ করবেন। সততা ও পেশাগত নৈতিকতা বজায় রাখুন। মিথ্যা তথ্য উপস্থাপন, প্রতারণা বা অনৈতিক কোনো কাজ থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন। সবসময় আপনি রাখবেন যে আপনার ক্লায়েন্টের সাথে আপনি কোনো প্রতারণা করবেন না, কোনো অনৈতিক কাজে সহায়তা করবেন না, মিথ্যা কোনো তথ্য উপস্থাপন করবেন না সিনিয়র নিকট, বা আপনি যখন আইনজীবী হবেন তখন জজ সাহেবের সামনে কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করতে পারবেন না বা করবেন না। একজন সফল আইনজীবী হিসাবে বা শিক্ষানবিশ আইনজীবী হিসাবে আপনার 5টি অভ্যাস সবসময় থাকতে হবে। প্রতিদিন আইন পড়বেন, আদালতের সময় মতো উপস্থিত থাকুন, প্রতিটি মামলার নোট তৈরি করুন। প্রতিটি মামলার নোট তৈরি অর্থাৎ যে মামলাগুলো আপনার সামনে উপস্থাপিত হচ্ছে বা আপনি যখন কোর্টে উপস্থাপন থাকছেন, তখন আপনি যে মামলাগুলো উপস্থাপন হচ্ছে, যে মামলাগুলো চলছে, সেগুলো নোট তৈরি করুন। গুরুত্বপূর্ণ নোটগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো জজ সাহেবের, আপনার সিনিয়র এবং অন্য সিনিয়রের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে বা কথাগুলো বলছে, সেগুলো আপনি নোট করুন। সিনিয়রের নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করুন। ধৈর্য, সততা ও পেশাদারিত্ব বজায় রাখুন। প্রতিদিন নিজেকে উন্নত করুন। প্রতিদিন অন্তত 1 ঘন্টা আইন পড়ুন, একটি নতুন রায় পড়ুন, একটি নতুন ড্রাফট লেখার অনুশীলন করুন। প্রতিদিন আমার ড্রাফট আপনি লিখতে পারেন, প্রতিদিন একটা করে ড্রাফট লিখুন, কোন সিভিল লিখুন, কোন ক্রিমিনাল লিখুন, হয়ে যাবে। সর্বশেষ, একজন সফল আইনজীবী রাতারাতিতেও তৈরি হন না। অধ্যবসায়, নিজেকে অধ্যয়ন, নিয়মিত অধ্যয়ন, বাস্তব অভিজ্ঞতা, সিনিয়রের দিক নির্দেশনা এবং সততার মাধ্যমে একজন শিক্ষানবিশ হিসাবে ধীরে ধীরে দক্ষ আইনজীবীতে পরিণত হবেন, যদি এই বিষয়গুলো আপনি নিয়মিত স্টাডি করুন, মনে রাখুন আর এই বিষয়গুলো আপনি মেনে চলেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।